একদিকে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত দেশ ভিয়েতনাম, অন্যদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে আমরা ভিয়েতনাম বনাম বাংলাদেশের মধ্যে একটি সামরিক কম্পারিজন করব, অর্থাৎ কম্পারিজনে আমরা দেখব সংস্কৃতির দিক থেকে দুটি দেশ প্রায় এক হলেও সামরিক দিক থেকে কে কতটা শক্তিশালী। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। ভিয়েতনামের মোট আয়তন হচ্ছে 3,31,400 বর্গ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,500 বর্গ কিলোমিটার। বর্তমানে ভিয়েতনামের মোট জনসংখ্যা প্রায় 10,15,98,000, অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17,56,87,000। বর্তমানে ভিয়েতনামের জিডিপি হচ্ছে $490 বিলিয়ন, অন্যদিকে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে $467 বিলিয়ন। বর্তমানে ভিয়েতনামের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $4,806, অন্যদিকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $2,690। এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তালিকা অনুযায়ী সামরিক দিক থেকে পুরো পৃথিবীতে ভিয়েতনামের র্যাঙ্ক 23তম, অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্ক 35তম। বর্তমানে ভিয়েতনামের ডিফেন্স বাজেট $8.6 বিলিয়ন, অন্যদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট $4.4 বিলিয়ন। বর্তমানে ভিয়েতনামের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 6 লক্ষ, অন্যদিকে বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,63,000। তবে অবাক করার বিষয়টি হচ্ছে বর্তমানে ভিয়েতনামের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 50 লক্ষ, অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই। বর্তমানে ভিয়েতনামের কাছে আধা সামরিক বাহিনী অর্থাৎ প্যারামিলিটারি সৈন্য রয়েছে 2.5 লক্ষ, অন্যদিকে বাংলাদেশের কাছে আধা সামরিক বাহিনী রয়েছে 68 লক্ষ। এবার জানবো স্থলবাহিনী সম্পর্কে। বর্তমানে ভিয়েতনাম সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 1374টি, আর্মোর্ড ভেহিকলস রয়েছে 11,912টি, সেলফ আর্টিলারি রয়েছে 40টি, রাউট আর্টিলারি রয়েছে 535টি এবং রকেট সিস্টেম রয়েছে 474টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মোর্ড ভেহিকলস রয়েছে 11,584টি, সেলফ আর্টিলারি রয়েছে 56টি, রাউট আর্টিলারি রয়েছে 546টি এবং রকেট সিস্টেম রয়েছে 110টি। তো এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে ভিয়েতনাম বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 35,000, আর ভিয়েতনামের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 246টি, যার মধ্যে ফাইটার রয়েছে 41টি, অ্যাটাক টাইপ রয়েছে 32টি, রয়েছে 9টি ট্রান্সপোর্ট, ট্রেইনার রয়েছে 60টি, স্পেশাল মিশন রয়েছে 3টি এবং হেলিকপ্টার রয়েছে 101টি। ভিয়েতনামের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো হলো SU-30 MK2, SU-27 এবং F-16 ফাইটার ফ্যালকন। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 17,400, আর বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 214টি, যার মধ্যে ফাইটার রয়েছে 42টি, রয়েছে 17টি ট্রান্সপোর্ট, ট্রেইনার রয়েছে 86টি, স্পেশাল মিশন রয়েছে 4টি এবং হেলিকপ্টার রয়েছে 65টি। বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানটি হচ্ছে MiG-29। এবার জানবো নৌবাহিনী সম্পর্কে। বর্তমানে ভিয়েতনাম নৌবাহিনীতে সৈন্য রয়েছে 50,000 এবং ভিয়েতনামের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 110টি, যার মধ্যে ফ্রিগেট রয়েছে 9টি, করভেট রয়েছে 16টি, সাবমেরিন রয়েছে 9টি, পেট্রোল ভেসেলস রয়েছে 35টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 8টি। ভিয়েতনামের সবথেকে শক্তিশালী নৌযান হলো গেপার্ড ক্লাস ফ্রিগেট এবং কিলো ক্লাস সাবমেরিন। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে সৈন্য রয়েছে 25,100 এবং বাংলাদেশের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 118টি, যার মধ্যে ফ্রিগেট রয়েছে 60টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বাংলাদেশের সবথেকে শক্তিশালী নৌযান হলো উলশান ক্লাস ফ্রিগেট এবং হ্যামিল্টন ক্লাস ফ্রিগেট। এবার জানবো সামরিক ড্রোন বা মানববিহীন সামরিক বিমান সম্পর্কে। বর্তমানে ভিয়েতনামের সবথেকে শক্তিশালী ড্রোন হচ্ছে BXL-01, অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী ড্রোনগুলো হচ্ছে সেলেক্স ফ্যালকো এবং বাইরাক্তার TB2। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। ভিয়েতনামের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে S-300 এবং S-125 মিসাইল সিস্টেম, অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। বর্তমানে ভিয়েতনাম এবং বাংলাদেশ কারো কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল ভিয়েতনাম বনাম বাংলাদেশের মধ্যকার সামরিক কম্পারিজন ভিডিও, এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি পাকিস্তান বনাম আমেরিকার একটি সামরিক কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।